ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় ২০ মে সকালে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। ওই হেলিকপ্টারে করেই আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার পথেই ১৯ মে সন্ধ্যায় রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও ইরানের এই দুই শীর্ষ ব্যক্তির নিহতের খবরটি নিশ্চিত করেছে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে অন্যান্য কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী শহর তাবরিজ যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কলিবান্ধ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নেতাদের বহনকারী হেলিকপ্টারটির কেবিন আগুনে পুড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর উদ্ধারকারীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, হেলিকপ্টারটিতে প্রাণের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলেছে, দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের বা জীবনের কোনো চিহ্ন দেখতে পাননি উদ্ধারকারীরা। ১৯ মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। উদ্বোধন শেষে সেখান থেকে ৩টি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। কিন্তু পথেই পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। দুর্ঘটনার খবর পেয়ে ৭৩টি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। বিভিন্ন ড্রোন ফুটেজের ভিত্তিতে তারা যা জানিয়েছে তা হতাশাজনক। তারা বলছে, হেলিকপ্টারের পুরো কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুড়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি ইরনার প্রতিবেদনে বলা হয়, দ্য কন্ডিশন ইজ নট গুড। এই কথা এমনটাই ইঙ্গিত দেয় যে দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকার আর কোনো লক্ষণ নেই। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর নৈতিকতা আইন কঠোর করার নির্দেশ দেন। রাইসি ইরানের সরকার বিরোধী বিক্ষোভের দমন করেন শক্ত হাতে। বহির্বিশ্বের সাথে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনাও জোরালো ভূমিকা রাখেন রাইসি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ড্রোন হামলা, পাকিস্তান সফরে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। দুর্ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, রাষ্ট্রীয় বিষয়ে কোনো ব্যাঘাত ঘটবে না। ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।